আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো আছো। শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ ইসরাফিল হোসেন, সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান, শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আজ আমি তোমাদের পরিমাপ অধ্যায় নিয়ে আলোচনা করব। পরিমাপ অধ্যায়ের প্রয়োজনীয় তথ্যগুলি আজকে আয়তক্ষেত্র উপরে আমার এই টিউটোরিয়ালটা। তো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণন প্রস্থ, বর্গ একক। আমরা যদি দৈর্ঘ্যটা নির্ণয় করি, এখানে দেখো তোমরা যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর আমাদের যখন দৈর্ঘ্যটা নির্ণয় করব তখন ক্ষেত্রফল ভাগ প্রস্থ একক। আবার আমরা যদি প্রস্থটা নির্ণয় করি অনুরূপভাবে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য একক। এখন আমরা যদি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা নির্ণয় করি, তাহলে পরিসীমা নির্ণয়ের সূত্র হলো 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদের পাঠ্য বইয়ে কিছু সমস্যা নিয়ে আলোচনা করব, সমস্যার সমাধান করব। সেই সমস্যার মধ্যে দেখো তোমরা স্ক্রিনে দেখা যাচ্ছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 32 মিটার এবং প্রস্থ হলো 24 মিটার। তো আয়তাকার বাগানের ভিতরে চারদিকে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে, তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত এটা আমরা বের করব। আমরা যদি স্ক্রিনে দেখি, দেখো এটা একটা আয়তাকার বাগান। এই বাগানের এই থেকে এই অংশটুকু হলো দৈর্ঘ্য, এই অংশটুকু হলো প্রস্থ। তাহলে আমরা তো আগে জেনেছি যে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা যদি এখন এই সমস্যার সমাধানটা করি, তাহলে আমরা লিখতে পারি সমাধান। তোমরা অবশ্যই সমাধান কথাটা লিখবা, সমাধান। দেওয়া আছে বলে লিখব, দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য, আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 32 মিটার এবং প্রস্থ 24 মিটার। যেহেতু আমরা দৈর্ঘ্য এবং প্রস্থকে পেয়ে গেছি, দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা গুণ করি তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাহলে আমরা লিখবো অতএব ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্য আমরা 32 লিখব গুণন 24। আমরা আগে বলেছিলাম বলছিলাম ক্ষেত্রফল বর্গ একক হবে, এখানে আমরা বর্গ লিখলাম আর একক বলতে মিটার, তাহলে বর্গ মিটার। আমরা যদি এখন এই অংশটুকু ক্যালকুলেট করি তাহলে হবে, তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো। তাহলে তোমরা লিখবা 32 গুণন 24। যদি আমরা ক্যালকুলেটর চাপি তাহলে হচ্ছে 768 বর্গ মিটার। বন্ধুরা, আমাদের ক্ষেত্রফল নির্ণয় হলো। এখন দেখো যে বাগানটির ভিতরে এটা যদি একটা বাগান, এই বাগানের চারিদিকে এইভাবে 2 মিটার করে একটা চওড়া রাস্তা আছে। আমরা আগে বলে রাখি, যদি বাগানের কোনো কিছু ভিতরের দিকে হয় তাহলে আমরা বাগানের দৈর্ঘ্য থেকে বাদ দিব, আর যদি বাইরে যদি হয় তাহলে আমরা যোগ করব। যেহেতু বাগানের ভিতরে বলছে তাহলে আমরা লিখব যে রাস্তা বাদে, অতএব রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। বন্ধুরা, তোমরা দেখো বাগানের দৈর্ঘ্য হলো 32, আমি যেহেতু বাদে তাহলে বিয়োগ দেবো। আর দৈর্ঘ্য দেখো 2 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে যেটা আছে 2, মানে এই 2 কে আমরা 2 যোগ 2 লিখতে পারি। যেহেতু এই দিকে দৈর্ঘ্য আছে, এই দিকে দৈর্ঘ্য আছে, তাহলে 2টা আছে, তাহলে আমরা 2টা যোগ করতে পারি, অথবা যেটা থাকবে তাকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে আমরা সবচেয়ে গুণ করলে সবচেয়ে ভালো হয়। তাহলে এখানে 2 গুণন 2, যেহেতু দৈর্ঘ্য তাহলে একক হবে মিটার লিখলাম। এটা ক্যালকুলেশন করে দেখো যে 32 আর 2 গুণ 4, এই 2 গুণ করলে 4 হয়। 4 যদি আমরা 32 থেকে বাদ দিই তাহলে কত হয়? 28 মিটার। তাহলে
প্রস্থটা নির্ণয় করব। অতএব রাস্তা বাদে বাগানের প্রস্থ আছে 24 মিটার। তাহলে 24 বিয়োগ যত ভিতরে দৈর্ঘ্য তাহলে বিয়োগ করব, তাহলে 2 গুণ 2 মিটার। তাহলে 24 থেকে যদি আমরা 2 গুণ 4 বাদ দিই তাহলে হবে 20 মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো যে রাস্তা পথে আমরা বাগানের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 28 মিটার এবং রাস্তা পথে বাগানের প্রস্থটা পেলাম 20 মিটার। তাহলে এবার আমরা রাস্তা পথে বাগানের ক্ষেত্রফলটা নির্ণয় করে নিই। তাহলে অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল তাহলে দেখো বন্ধুরা রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য হলো 28 মিটার এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ হলো 20 মিটার। তাহলে আমরা এই দুটো গুণ করলে আমরা পেয়ে যাব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। তাহলে 28 গুণ 20, যেহেতু ক্ষেত্রফল বর্গ একক সে কারণে আমরা এখানে লিখব বর্গ মিটার। 28 আর 20 যদি গুণ করা হয় তাহলে 560 বর্গ মিটার। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো আমরা রাস্তা সহ এই পুরো রাস্তার ক্ষেত্রফলটা আমরা পেয়েছি, বাগানের ক্ষেত্রফলটা পেয়েছি। এখন যদি আমরা রাস্তা মধ্যে বাগানের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল দেখো রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল ছিল 768 বর্গ মিটার বিয়োগ রাস্তার মধ্যে বাগানের ক্ষেত্রফল হলো 560 বর্গ মিটার। তাহলে আমরা যদি এটা থেকে 560টা বাদ দিই তাহলে দেখো 16 থেকে আমরা রাখতে পারি 8 হয়, 6 থেকে 16 5 থেকে বাদ দিই তাহলে 208 বর্গ মিটার। তাহলে আমরা এটা লিখতে পারি, আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। তাহলে উত্তর আমরা লিখব যে রাস্তার ক্ষেত্রফল 208 বর্গ মিটার। উত্তর কথাটা শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই পূর্ণভাবে লিখবা 208 বর্গ মিটার। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা যদি অঙ্কটা বুঝতে না পারো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ আছে, তোমরা সেখানে আমাদেরকে মন্তব্য করবা। যদি যে জায়গায় সমস্যা হবে সেইগুলো আমরা সমাধান করে দেবো ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা পরবর্তী আরেকটা সমস্যা সমাধান করতে চাই। শিক্ষার্থী বন্ধুরা দেখো যে এখানে একটা পুকুর দেওয়া আছে, এই পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং পুকুরের প্রস্থতা হলো 40 মিটার। শিক্ষার্থী বন্ধুরা সূত্র ভালোভাবে লক্ষ্য করো, এটা হলো পুকুর, এই অংশটুকু পুকুর আর এই সাইডটুকু দেখো এই অংশটুকু হলো পুকুরের পাড়। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা দেখো তাহলে এটা হলো পুকুর, তাহলে এই পুকুরের দৈর্ঘ্যটা হলো তোমার 60 মিটার এবং এই অংশটুকু এটা হলো প্রস্থ হলো 40 মিটার। তাহলে আমরা পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থটা পেয়ে গেছি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ করতে আমরা অবশ্যই পুকুরের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমরা এখন লিখব, তাহলে আমরা এখন আমরা সমাধানটা করি। সমাধান অবশ্যই লিখবে শিক্ষার্থী বন্ধুরা। সমাধান দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি। তাহলে দেখো বন্ধুরা তাহলে প্রস্থ 40 মিটার, তাহলে দৈর্ঘ্য আমরা পেয়েছি
এবং প্রস্থটা পেয়েছি। তাহলে আমরা এই দুটো গুণ করলে কি পাবো? পুকুরের ক্ষেত্রফল পাবো। তাহলে আমাদের বন্ধুরা লিখি আমরা পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 60 গুণন 40। বন্ধুরা দেখো ক্ষেত্রফল অবশ্যই বর্গ মিটার হবে, বর্গ একক, এখানে মিটার আছে তাই আমরা বর্গ মিটার লিখলাম। তারপরে আমরা যদি এটা গুণ করি তাহলে কত হবে? 60 কে 6 কে গুণ করলে 24 আর দুটো শূন্য আমরা তুলে দেব। তাহলে পুকুরের ক্ষেত্রফল হলো 2400 মিটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো পাড়ের দৈর্ঘ্য, এটা পুকুরের পাড়, এই পাড়ে পাড় আছে চারিদিকে 5 মিটার করে পাড় আছে, 3 মিটার করে পাড় আছে। তাহলে এখন পুকুর দেখো, পুকুর এতটুকু পাড় সহ, তাহলে পুকুর থেকে তো পাড়টা বাইরে আছে, তাহলে আমরা কি লিখবো? পাড় সহ পুকুরের দৈর্ঘ্য। যখন বাইরের দিকে হবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই সেটা দৈর্ঘ্যের সাথে যোগ হবে। তাহলে আমরা লিখবো অতএব পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য দেখো শিক্ষার্থী বন্ধুরা, দৈর্ঘ্য কত আছে? 60 আছে। তাহলে বাইরে যখন হবে তখন অবশ্যই যোগ হবে, যেটা থাকবে দৈর্ঘ্য বিস্তার যতটুকু থাকবে তাহলে কত আছে তাকে আমরা 2 দিয়ে গুণ করব। 3 আছে তাহলে 3 কে আমরা 2 দিয়ে গুণ করব। দৈর্ঘ্য অবশ্যই একক হবে, তাহলে এখানে একক আছে কি মিটার, তাহলে আমরা এখানে মিটার লিখব, মিটার। তাহলে দেখো 3 × 6, 6 আর 60 যোগ করি তাহলে কত হবে? 66 মিটার। অনুরূপভাবে আমরা পার্শ্ব পুকুরের প্রস্থটা নির্ণয় করব। অতএব পাড় সহ পুকুরের প্রস্থ, বন্ধুরা দেখো পুকুরের প্রস্থ হলো 40 মিটার, যেহেতু বাইরে পাড় সহ বলা হচ্ছে তাহলে যোগ হবে। দেখো বিস্তার আছে 3 মিটার, তাহলে 3 কে আমরা 2 দিয়ে গুণ করব। প্রস্থ একক হবে, যেহেতু একক এখানে মিটার আছে তাহলে আমরা এখানে মিটার লিখব। শিক্ষার্থী বন্ধুরা দেখো 3 দিয়ে 6, 3 দিয়ে যদি 2 কে গুণ করি তাহলে 6 হয়, 6 আর 40 যোগ করলে কত হচ্ছে? 46। শিক্ষার্থী বন্ধুরা দেখো পুকুর পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য আমরা এখানে 46 মিটার পেলাম, পার্শ্ব পুকুরের প্রস্থ হয়েছে 46 মিটার। তাহলে আমরা এই দুটো যদি গুণ করি তাহলে আমরা পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল পাবো। তাহলে অতএব পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য দেখো 66 মিটার, প্রস্থ আছে 46 মিটার। তাহলে আমরা এটা দুটো গুণ করব, 66 গুণন 46 বর্গ মিটার। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবা, তোমরা ক্যালকুলেটর দিয়ে গুণটা করে নেবা। 66 গুণন 46 গুণ করলে 3036, তাহলে 3 0 3 6 বর্গ মিটার। বন্ধুরা দেখো পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল পাইছি এবং পুকুরের ক্ষেত্রফল পাইছি। তাহলে পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল থেকে যদি আমরা পুকুরের ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমরা কিসের ক্ষেত্রফল পাবো? অবশ্যই পাড়ের ক্ষেত্রফল। তাহলে আমরা এখন লিখে ফেলি পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল, অতএব পার্শ্ব আমরা পাড়ের ক্ষেত্রফল লিখব। অতএব পাড়ের ক্ষেত্রফল পাড়ের ক্ষেত্রফল 3036 থেকে আমরা বাদ দেব কত? 24 বর্গমিটার। তাহলে 3036 থেকে যদি আমরা 2400 বাদ দিই তাহলে 636 বর্গমিটার, 636 বর্গমিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা পাড়ের ক্ষেত্রফল পেয়ে গেছি। আমাদের সমস্যা বলা হয়েছিল পাড়ের ক্ষেত্রফল নির্ণয়, আমরা সাজিয়ে ফলাফলটা পেয়ে গেছি। তাহলে আমরা এখন লিখব উত্তর। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা উত্তর কথাটি পুনর্ভাবে লিখবা, 636 বর্গমিটার। আশা করি বন্ধুরা এই সমস্যার সমাধানটা তোমরা সহজেই বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কথার সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবা, আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে দুটো সমস্যার সমাধান করলাম, এই সমস্যা থেকে যে কি ধরনের সৃজনশীল প্রশ্ন থাকে, আমরা প্রথম যে সমস্যাটা করছি সেই সমস্যার আগে যে আমি একটা সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। দেখো বন্ধুরা, সৃজনশীল একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য হলো 32 মিটার এবং প্রস্থ হলো 24 মিটার, আর বাগানটির ভিতরে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। ঠিক প্রথম অঙ্ক যেটা করাইছি সেটাকে বন্ধুরা, বা যে সমস্যাটা করাইছি সেটার আগে আমরা একটা সৃজনশীল প্রশ্নটা কিভাবে হতে পারে সেটা দেখানোর একটু চেষ্টা করেছি। তাহলে দেখো এখানে বলা হচ্ছে কোন নাম্বারটা বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো। সেটাকে বন্ধুরা দেখো বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, তোমরা যদি বাগানের দৈর্ঘ্য প্রস্থটা গুণ করো তাহলে ক্ষেত্রফলটা পেয়ে যাবে। কোন নম্বর প্রশ্ন দেখো রাস্তার ক্ষেত্রফলটা কত, সেটাকে বন্ধুরা যেহেতু আমরা বাগানের ক্ষেত্রফল আগে নির্ণয় করেছি, যেহেতু ভিতরের দিকে আছে তাহলে কি করবো, দৈর্ঘ্য প্রস্থটা দৈর্ঘ্যটা নির্ণয় করে প্রস্থটা নির্ণয় করবো, নির্ণয় করে রাস্তা পথে যে বাগানের ক্ষেত্রফলটা পেলাম সেই ক্ষেত্রফলটা যদি বাগানের ক্ষেত্রফল থেকে বাদ দিই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রতি মিটারে 8 টাকা হিসাবে বাগানে বেড়ার জন্য কত টাকা খরচ হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রতি মিটার বলছে, আমরা যদি বর্গ মিটার হতো তাহলে আমরা কি করতাম, বাগানের ক্ষেত্রফল করতাম। সেই ক্ষেত্রে দেখো শিক্ষার্থী বন্ধুরা, বাগানের দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, আমরা যদি বাগানটার পরিসীমাটা নির্ণয় করি, পরিসীমাটা নির্ণয় করে যদি আমরা এই 8 দিয়ে গুণ করি তাহলে আমরা বেড়াতে যে টাকাটা খরচ হবে সেটা পেয়ে যাবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।